ওই জন্য তো নুরুল কবির ভাইকে ডেকেছি। ওনারা রোববার আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো সংস্কার নিয়ে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের সংলাপ, যেখানে উঠে আসে নির্বাচনের নানা দিক ও একে কেন্দ্র করে দুর্নীতি, ঋণখেলাপি, নিরাপত্তা শঙ্কার মতো স্পর্শকাতর বিষয়গুলো। 1-2 মাসের মধ্যে অন্তত একটা দৃশ্যমান পদক্ষেপ নেবেন। অনুষ্ঠানে ঋণখেলাপি ও দুর্নীতির বিরুদ্ধে আইনের কঠোর বাস্তবায়নের কথা বলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। ঠিক এই মুহূর্তেই আমরা যদি সামনে নির্বাচনী সম্পদ বিবরণী দাখিল হবে, আমার মনে হয় স্যার আজকে যদি এই কথাটা আপনারা বলতে পারেন। এখন কিন্তু ব্যাংকগুলি দেখো তাড়াহুড়ো করে ব্যাংক ঋণ রিশিডিউলিং চলছে। এইটাই কিন্তু এই সময়টাই খুব একটা কঠিন সময়। এটা যদি আমরা বাদ দিতে পারি, আমার ধারণা অন্তত কিছু ভালো লোক আমরা পাবো। আইনের চোখকে ফাঁকি দিয়ে ঋণ ও কর খেলাপিরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথা বললেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা এত সংস্কার এত করার পরেও কেন আমরা পারছি না? তাহলে প্রবলেমটা কি আসলে আইনে নাকি অন্য কোথাও? সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার কারণে রিপোর্টেড আপন হন বা নির্বাচন কমিশন স্ব উদ্যোগে যদি এটা জানতে পারে, তাহলে নির্বাচন কমিশন উইল ইনিশিয়েট অ্যান ইনকোয়ারি অ্যান্ড পদ হারাতে পারেন। রিফর্ম কমিশনের একটা প্রপোজাল ছিল একটু দীর্ঘ সময় ধরে যেন পাবলিক স্ক্রুটিনির জন্য হলফনামাগুলো রাখা হয়, তার আয় ব্যয়ের হিসাবটা। আমরা সেই ব্যবস্থা করেছি। কিন্তু অনুষ্ঠানে নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, মানবাধিকার ও গণমাধ্যম কর্মীরা। ভয়, রাজত্ব, মব প্রথম দিন থেকে শুরু হয়েছে, এখন আরো বেশি চলছে, যার জন্য নির্বাচনে ভয় আপনিও শুরু করলেন। একই পজিশন, সাম্প্রদায়িকতার ব্যবহার অতীতের যে কোনো সময়ের তুলনায় ভয়াবহ আকার ধারণ করেছে। নির্বাচন কমিশনের কোনো ভূমিকা আছে? যে এই মুহূর্তে নির্বাচনের আগে সবচেয়ে বড় সমস্যা দেখা যাচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তার ব্যাপারে বিভিন্ন সময় বহু আলোচনা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না। এদিকে রাজনৈতিক দলগুলো আসছে নির্বাচনে তাদের ইশতেহারে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার প্রস্তাব কতটা গুরুত্ব দিচ্ছে সেদিকে নজর রাখার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। যে হবে না এরকম কথা তো কেউ বলেনি। তাহলে পলিটিক্যাল পার্টি এত বড় এজেন্ডা যারা দিয়েছে সেটা তো আপনারা এখন পলিটিক্যাল পার্টিকে ধরবেন। এই ভঙ্গুর অবস্থার মধ্যে একটা সরকার, যেই ধরনের সরকারই হোক, তার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব না। ঋণখেলাপি, দুর্নীতি ও নির্বাচনী অনিয়ম এই তিনটি বিষয়কে মোকাবিলা না করলে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় বলে অনুষ্ঠানে মতামত তুলে ধরেন বক্তারা। বাট এটা করবে কে? এটা করবেন এখন আপনারা। মাহবুল ইসলাম, স্টার নিউজ।